কয়দিন হয়েছে বলছি, এক 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 রান পানির মধ্যে ওরা আসতেছে কাঠিঘাট থেকে, ওরা আসতেছে কাঠিঘাট থেকে, ওই মারুবার শাহাদত আসতেছে বর্তমানে এয়ারপোর্টের পাশ থেকে, গাড়ি বন্দরের এয়ারপোর্টের পাশে পানি, এখান থেকে এক কুমোর পানি, এখানে আমি এক রান পানি আমি আসতে দিই, মুসলধারে বৃষ্টি করতেছে, ওরা আসবে না। তো আমি চিন্তা করি, তারপরেও আসছি, যেহেতু আমার পর আমার মাদ্রাসা আছে, আমাকে থাকবে আসতে হচ্ছে। ওই শনিবার এই সময় শুক্রবার মাদ্রাসা বন্ধ ছিল, শনিবারে পড়া ছিল, তো ওরা শুক্রবার বৃহস্পতিবারে বাকি যাইতে শনিবার সকালবেলা 7টায় ধরো শুরু করতাম থেকে আসবে। তখন আমি আসে দেখতে ওরা এসে গেছে। আমি আসার আগে ওই আজা ইসলাম বললেন যে ওই সিটি পক্ষে আমি আসার আগে তুমি চলে আসছো এখানে। আজকে এই কষ্টটা করতেছে কয়দিন হয়েছে, এখন ওরা ফরাচ্ছে, আমাদের আনোয়ারে আজকে দুরুদুল বালাগ শুরু করবে, তোমরা করে নিতে তাদের সময় যারা আগ্রহী, তোমরা দুরুদুল বালাগতে অংশগ্রহণ করো। দরকারি কিতাব, যুগে কিতাব, কথাকে কিভাবে মুক্তালাহার হিসেবে করবে, অনেক শিক্ষায় দুরুদুল বালাগতে রয়ে গেছে। বিসমিল্লাহির রহমান, এই দুরুদুল বালাগত আমি এখানে ওদেরকে পড়াইছিলাম, 12-13টা কিতাব পড়াইছি, এখানে দুরুদুল বালাগত ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাই কই ওরা কয় ঠিকঠাক দেয় বড় উশি না, হ্যাঁ কোন জায়গা থেকে বলো না, ওইদ আহাদনা ওই আমাদের 351 পৃষ্ঠার একেবারে শেষ, 351 পৃষ্ঠার কি একেবারে শেষ। ওই ধরো ওই ইজ আহাদনা মিনান নাবিয়িনা, ইজ আহাদনা ওই ওয়াকটা আছে ওইদেরই, এর আগে মুসান্নেফ একটা স্কুল লাগাই দিয়েছে, এই ওয়াটা আগে আসে তৈরি ওয়া খেয়াল করো, ওই ইজ আহাদনা, এই জন্য ওয়ার উপর তিনি মাত্রা দিয়ে ফেলছেন, যেহেতু ওয়াইটা কোরআনে পাকে, এটা রবের কালাম, উস্কুর উনি এটা মাহাদুব আফেদের নিজের থেকে দিয়ে দিলেন। তাহলে ওয়াইস ওয়াস্কুর স্মরণ করো, ইজ আহাদনা, যখন ওয়াস্কুর স্মরণ করো, ইজ আহাদনা, যখন আমি আল্লাহ নিয়েছিলাম মিনান নবিয়িনা, যখন আমি আল্লাহ নিয়েছিলাম মিনান নবিয়িনা কাদের থেকে, নবীদের থেকে, মিসাকাহুম তাদের অঙ্গীকার। কখন আমি নবীদের থেকে অঙ্গীকারটা কখন নিয়েছিলাম? অঙ্গীকার বলা হয় আহাদুন সদীদুন, শক্ত ওয়াদা, আহাদুন সদীদুন শক্ত ওয়াদা, মিসাক। তাহলে এমনি আহাদুন মানিও ওয়াদা, মিসাক মানিও ওয়াদা। আহাদুন বলা হয় নর্মাল ওয়াদা, নর্মাল সাধারণ, কিন্তু মিসাক বলা হয় দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ়। তাহলে এখন এখানে মনে হয় বলবে মিসাকের কোনো এক জায়গায় হয়তো বলতে পারে, ওই যেটা বলছি সেটা আর কি। ধরো মিসাক আহুন তোমার নবীদের থেকে আমি কিনেছিলাম, দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলাম। কখন? হিনা উখরিজু, যখন তাদেরকে বের করা হয়েছে মিন সুলবে আদম, আদম ইসলামের, এটাকে ফাদর বলে তো না, ফাদর তো বলে এটা কেমন ফাদর তো বলা হয়, এটা মিন সুলবে আদম, পৃষ্ঠদেশ, মেরুদণ্ড, সুলবুন মানে মেরুদণ্ড, সুলবুন মানে কি মেরুদণ্ড, ওই মিন বাইনি সুলবি এখন উহুরিজু, যখন তাদেরকে বের করা হয়েছে মিন সুলবি আদম। আমরা আচ্ছা কেমন, এই সমস্ত মানুষ এখনো আসে নাই, সবাই আদম ইসলামের মেরুদণ্ডের মধ্যে ছিল না, ওকে এখান থেকে আস্তে আস্তে ট্রান্সফার করে অর্থাৎ আদম ইসলাম থেকে আদম ইসলামের ছেলের মধ্যে গেছে, ছেলে থেকে উনার ছেলের মধ্যে গেছে, উনার থেকে উনার ছেলের মধ্যে ছেলে, এইভাবে আমি আস্তে আস্তে আমার বাবার থেকে দুনিয়াতে এসেছি, তোমরা তোমাদের বাবা থেকে দুনিয়াতে এসেছে। কথাটা বোঝা গেছে? যদি সবাই কোথায় ছিল? যখন বাবা আদম দুনিয়াতে ছিলেন, তখন দুনিয়ার সমস্ত মানব জাতি বাবা আদমের মেরুদণ্ডের মধ্যে ছিল, কারণ এখান থেকেই সকলের যাত্রা শুরু হয়েছিল, সকলের যাত্রা এভাবে আস্তে আস্তে ট্রান্সফার হয়েছিল। কি হয়েছিল? ট্রান্সফার হয়েছিল। তাহলে উহুরিজু মিন সুলবি আদম, উহুরিজু মিন সুলবি, তখন তাদেরকে একদিন ওয়াকি করলেন আদম ইসলামের সামনে আল্লাহ ওনার পৃষ্ঠ থেকে, ওই মেরুদণ্ড থেকে ওনার আওলাদ সবগুলোকে আল্লাহ বের করলেন। এরকম তারা ওই ছোট্ট পিপিলিকার নেওয়াই, এরকম ওই ছোট ছোট পিপিলিকার দল দেখো না, ডিমওয়ালা সাদা সাদা চক করে দেয়, এইরকম সবাই করতেছে। আল্লাহ এগুলোকে, এগুলো তোমার আওলাদ, ভবিষ্যতে আসবে এগুলো। এখানে কতগুলোকে কালো দেখতেছে, কতগুলোকে উজ্জ্বল চেহারাওয়ালা দেখতেছে। আল্লাহ উজ্জ্বল চেহারাওয়ালা, এগুলো কালো চেহারা বলে, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নাম, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নাম।
কতটা বুঝা গেছে? এইরকম তোমরা মেশকাতের মধ্যেও হাদিসগুলো করছো না, এই আয়াতের তর্জুমার মধ্যে তো তফসিরের মধ্যে তো মেশকাতে অনেক হাদিসও করছো, বলো নাই? তো এখানে ওই দাউদ আলাইহিস সালাম না, দাউদ আলাইহিস সালামকে দেখলেন একজন উজ্জ্বল চেহারাওয়ালা। আল্লাহ উনিকে বলে এটা তোমার ছেলে দাউদ, তোমার ছেলে দাউদ। আল্লাহ ওর বয়স কত? বলে ওর বয়স কত ছিল? যে বাবা আদম থেকে কিছু বাড়াই দিয়েছিলেন যে 40 বছর 60 বছর। তাহলে আমার থেকে তাকে 40 বছর দিয়ে দাও নাকি? 40 বছর দিয়ে দিলেন। সঙ্গে আদম আলাইহিস সালামের সংখ্যা থেকে আছে, ওই সংখ্যা বেশ হয়ে যাচ্ছে গ্রামে, তোমার দেখে নিই। তো এখানে ওই আর যখন ওনার 60 দিয়ে দিয়েছেন আল্লাহ, ওনার হায়াত বাড়াই দিয়েছেন। তারপর বাবা আদমের যখন ওই হায়াত, আর বাবা আদমকে 1000 বছর দিয়েছিল না, 1000 বছর হায়াত। 60 বছর আগে যখন আদম আলাইহিস সালাম আসলেন, বলে আমার হায়াত তো আরো 60 বছর বাকি আছে। বলে আপনি আপনার ছেলেকে দাউদকে দিয়ে দিয়েছিলেন না? বলে কই দিয়েছিলাম? বলে ফানাসিয়া আদমু ও ফানাসিয়া আদমু না নাসিয়া আদমু ফানাসিয়া যুররিয়াতু, এরকম। অর্থাৎ তিনি ভুলে গেছিলেন, এই জন্য তার সন্তানরা, তার বনি আদমও ভুলে যায়। কথাটা বুঝা গেছে? তাই ধরো হিনা উহরিজু মিন সুলবে আদম, মিন সুলবে। এটা কখন কোথায় বের করছিলেন সেটার অনেকে আছে। এক রাওয়ায়াতের মধ্যে আরাফাতের ময়দানে আছে, আরাফাতের ময়দানে মেশকাতও আছে, এরকম আরাফাতের ময়দানে আছে। আর এক রাওয়ায়াতের মধ্যে জান্নাতে আছে। কোথায় উনার আওলাদগুলোকে উনার সৃষ্ট দেশ থেকে বের করেছিল, মকাম কোনটা, এটা নিয়ে আসলাম আছে। এক রাওয়ায়াতে আরাফাত, এক রাওয়ায়াতে ওই জান্নাত, বলে মিন সুলবে আদম। এগুলো কিসের নিয়েছিল? খাদুররে, ওই ছোট্ট পৃথিবীটা দুরুন বলা হয়। আসগারুন মিন নমলাতিন, আসগারুন মিনান নমলা, একেবারে চিচিলিকা থেকেও ছোট্ট, চিচিলিকা থেকে ছোট্ট প্রাণীকে বলা হয় দুরুন। খাদুররে ছোট্ট পৃথিবীটা। এটা হলো জমে জাররাতি, তো জাররাতুন কাকে বলে? ওহিয়া, সেটা হলো আসগারুন নমলে, একবারে পৃথিবীর কাছে ছোট, পৃথিবীর কাছেও ছোট। ওমিনকা আর ওয়াইদা হাদনা মিনান নাবিয়িনা ওয়াইদা হাদনা মিসাকাহুম ওয়াইদা আহাদনা মিসাকাহুম ওয়াইদা আহাদনা মিসাকাহুম, ঠিক আছে না? ওয়াইদা আহাদনা মিনান নাবিয়িনা মিসাকাহুম। তারপর মাঝে আয়াত ওমিনকা, আমি নবীদের থেকে কি নিয়েছিলাম? আবার আসো অমিনকা, আপনার থেকে নিয়েছিলাম। অমিন নূহ আলাইহিস সালাম থেকে নিয়েছিলাম। ও ইব্রাহিম থেকে নিয়েছিলাম। তারপরে ও মুসা থেকে নিয়েছিলাম। ও ঈসা ইবনে মরিয়ামা, এবং ঈসা ইবনে মরিয়ম থেকে নিয়েছিলাম। অন্যজনকে মা বাবার দিকে কি করে নাই, নিষ্পত দেয় নাই, কিন্তু উনাকে নিষ্পত দিয়েছেন, যেহেতু প্রত্যেকে নিষ্পত যায় বাবার দিকে, এটাই কায়দা। তো ওনাদের বাবা আছে হিসেবে এটা মুশকিল, কিন্তু ঈসা ইসলামের বাবা নাই, এই জন্য মার দিকে নিষ্পত দিয়ে ঈসা ইবনে মরিয়ম, তার মানে উনি ব্যতিক্রম। উনি কি ব্যতিক্রম, এই জন্য আল্লাহ বলার মধ্যেও ব্যতিক্রম করে বলছেন ঈসা ইবনে মরিয়ম। খেয়াল করো, তো আমি তাদের থেকে প্রতিশ্রুতি নবী এবং বিশেষ করে আপনাদের থেকে কি নিয়েছিলাম? প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি জন্য নিয়েছিলাম? ইয়াবুদুল্লাহ, এই নবীগণ যেন আল্লাহর ইবাদত করে। আমি নবীদের থেকে কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? নবীগণ যেন, তারপরে ওয়ায়াদুন নাসা, যেন তারা মানুষকে আহ্বান করে ইলা ইবাদাতিহি, আল্লাহর ইবাদত। ইয়াদু জামা, এটা ওই ইয়ার উপর ইয়াবুদু আনের উপর আত্ম দেই, নুনের আবি পড়ে গেছে, ওয়ায়াদুন নাসা ইলা ইবাদাতিহি। তো এখন মিনান নবীনা যখন বলছে, এখন আমাদের নবী মুসা ঈসা সবাইকে এসে দেয় নাই, সবাই এসে দেয় নাই, আবার ওনাদেরকে হাত করলেন কেন? বলে ওয়াজিকিরুল হামসাতে, অথবা ওয়াজিকিরুল হামসাতে বলো, পাঁচ জনকে উল্লেখ করা। মিন আতিল হাসে আলাল আম, কায়দা দেখো, আতুল হাস আলাল আম, প্রথমে আম ভাবে বললো, সেখানে সবাই আছে, সবাই। সম্মানিত উলামায়ে কেরাম, ওই শুরুতে ওই অভিবাদন জানাচ্ছে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে জামিয়া মুদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ সম্মানিত উলামায়ে কেরাম, তুমি না উলামায়ে কেরাম না, তুমি উলামায়ে কেরাম না। আমি যখন বক্তব্য শুরু করতেছি তখন কি করলাম? উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তারপরে বিশেষ করে জামিয়া মুদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয়, এরপরে আরো একজন থাকলে, এইরকম বিশেষ আরো একজন থাকলে ওনাদের নাম বলে তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওবারাকাত এরকম করি না, এটা আল্লাহর বিধান। এটাকে বলা হয় আতফুল খাসে আলাল আম, আমের উপর খাসকে আতফ করা, ওয়া আমের উপর মানে আম থেকে কয়েকজনকে কি করা, খাস করা। তাহলে অর্থাৎ ওরা এটা তার মানে এটা বুঝাচ্ছে যে ওরা আমের নবীদের মধ্যে আছে, ওরা নবী নয় সেই কথা নয়। আমি নবীদের থেকে ওয়াদা নিয়েছি, আপনার থেকে ওয়াদা নিয়েছি মুসা, তা আপনারা নবী নয়, তার মানে আপনারা নবী নয় সেটা নেই। এটা হলো আতফুল হাস আলাল আমের মধ্যে ওনারা আছেন, ওনাদের থেকে বিশেষ সম্মান দিয়ে কয়েকজনকে কি করা হয়। এটা কোন কায়দা বলো না, এটা আম এটা আমুল হুসানুল বাস, এটা তো আছে মার্কাতের কায়দা হিসেবে, এটা এই উসুলের কায়দা হিসেবে ধরবে, এটা উসুলের মধ্যে যাবে। এটা হলো এমনি নাহুর কায়দা ধরবে দেখি, একটা নাহুর কায়দা আছে, উসুলে ফেকার কায়দা। নাহুর কায়দা ধরবে দেখি আতফুল আম না আতফুল হাস আলাল আম, এটা হলো নাহুর কায়দা। ওইটা ছিল আমুল হুসানুল বাস, আমুল হুসানুল বাস, এটা হলো উসুলে ফেকার কায়দা। কথাটা বোঝা গেছে? এটা উসুলে ফেকার আলুতে কি হবে, প্রত্যেকটা কিছুর দৃষ্টিভঙ্গি বেশ ঠিক আছে। ওয়াজিকিরুল হামসাতে ওয়াজিকিরুল হামসাতে ওয়া পাঁচকে জিকির করা মিন আতফিল হাসে আলাল আম, এটা হলো কোন ধরনের আতফ বলো না, আতফুল হাস আলাল আম, এটা মনে রাখবে, আতফুল হাস ঠিক আছে না। ওয়াহাদনা আমি নিয়েছিলাম মিনহুম তাদের থেকে মিসাকান গলিদা, ও আমি আল্লাহ তাদের থেকে নিয়েছিলাম বলো না মিসাকান গলিদা, দৃঢ় প্রতিজ্ঞা, আই শদীদান, ওয়া গলিদান মানে শদীদান, শদীদান আমি আল্লাহ তাদের থেকে শক্ত ওয়াদা নিয়েছিলাম, ওয়া শক্ত ওয়াদা নিয়েছিলাম। তো গলিজ মানে কি, শদীদ, গলিজ মানে তালাকে মুগাল্লাদা বলে না, তালাকে মুগাল্লাদা মানে কি গলিজ থেকে শক্ত শক্ত তালাকে, ওয়া বিল ওয়াফায়ে, এই বিল ওয়াফায়ে। তোরে এখন খেয়াল করো, আমি যে তাদের থেকে শক্ত প্রতিশ্রুতি নিয়েছিলাম কি জন্য, বিল ওয়াফায়ে বিমা হামিলুহু, তারা যেটা বহন করেছে সেটা পূর্ণ করার জন্য, ওয়া তারা যেটা বহন করেছে তাদেরকে আমি দায়িত্বটা দিয়ে পাঠাইছি না, তাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছি না। নবী মানে কি, নবী মানে কি এনে মানুষ না, এটা দায়িত্বপ্রাপ্ত একটা মানুষেরই, দায়িত্বপ্রাপ্ত এক শ্রেণীর মানুষেরই। তো ওরা তো মানুষ দায়িত্বপ্রাপ্তদেরই, তো ওদের থেকে বিশেষভাবে ওয়াদা নিয়েছি কেন, ওদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই দায়িত্ব যেটা তারা বহন করেছে এটা যেন ঠিকঠাক আদায় করে, এটার জন্য আমি তাদের থেকে মিসাকে নিয়েছি। কথাটা বোঝা গেছে? বিমা ওয়া তারা আমি তাদের থেকে শক্ত প্রতিশ্রুতি নিয়েছি, কিসের জন্য, বিল ওয়াফায়ে পালন করার জন্য। ওয়াফির মানে পালন করা, তো কি পালন করবে, বিমা ওয়াহা হামিলুহু যেটা তারা বহন করেছে, যেটা তারা বহন করেছে। কথাটা বোঝা গেছে? ওয়া এখন মিসাকে গলিদের অর্থ বলতেছে, ওহুয়ার মিসাকে গলিজ হলো আল ইয়ামিনু বিল্লাহি তাআলা, আল ইয়ামিনু আমাদেরকে আমি বলতেছি আল্লাহর শপথ, তোমাকে আমি আগামীকাল টাকা দিয়ে দেবো, তুমি ফাবেরে টাকাই গুরু, আল্লাহর শপথ আমি তোমাকে কি দিয়ে দেবো, আর কেটা মনে মনে হচ্ছে এখানে এখন কই দিয়ে দিই শপথ করছি বলে না হারিয়ে বুঝবো না, এদিকে মনে মনে বলতেছে দেখি ওয়া শপথ করছি দিয়ে দিই, শপথ করতে বলে কি আগামীকাল দিতে হবে নাকি, এরকম কত শপথ আমি সত্যি কত আদার করি অনেক হিসেব আছে না, এটা তো এখন জবাব দিচ্ছি দেন। তুমিও বিশ্বাস করে বসে রয়েছ, যেভাবে শপথ করে বলছে আমার টাকা আগামীকাল দিয়ে দেবে, তাহলে নিশ্চিত দিয়ে দেবে। কিন্তু এই মানুষ তো প্রতিদিন কত হাজার হাজার মানুষকে এরকম মিথ্যা শপথ করে। তো এই হযরত লুকমান ইসলামের ওয়াকিয়া একদিন পড়ছো না, এগুলো একটু মনে রাখি নসিহতগুলো। মানে কি বলছিলেন দে, ওয়া মন হুয়া শাররুন না, মন হুয়া শাররুন না, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে, যে আল্লাযী লা ইউবালি, আল্লাযী লা ইউবালি, যে আল্লাযী লা ইউবালি আন্নান নাসা ইয়ালামুহু শাররান, সে খারাপ কিন্তু সে এটার পরোয়া করে না, না জানি এটা, অর্থাৎ মানুষের যে তাকে খারাপ জানতেছে সে সেটাকে পরোয়া করতেছে না। এই যে আমি তোমাকে বললাম আল্লাহর শপথ করে বলতেছে আগামীকাল টাকা দিয়ে দেবো, তো তুমি তো খুশি হয়ে গেছে যে এমনি হুজুর আরো শপথ করে বলছে আগামীকাল টাকা দিয়ে দেবে, এখন আগামীকাল তখন টাকা দিচ্ছে না, তখন তুমি আমাকে মনে মনে কি বলতেছো,
এত বড় সিটিং, এই সিটিং হুদার জগতের আরেকজন আছে না? এইরকম সিটিং হুদার জগতের মধ্যে আরেকজন আছে কি যে এইভাবে শপথ করছে রে, আরো হানেকায় বসে, আরো হানেকায় বসে, আরো হুজুর মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, এইরকম সিটিং হুদার জগতের মধ্যে আরেকজন আছে কিনা এগুলো তুমি বলতেছো না? নিজে নিজে বলতেছো, অথবা তোমার স্ত্রীর সাথে বলতেছো, অথবা তুমি আরেকজনের সাথে বলতেছো না? এইটাকে যে পরোয়া করে, কারণ যে এইভাবে এদিকে শপথ করতেছে, আবার এদিকে মনে মনে বলেছে বেকুব থেকে বুঝাইতে কতক্ষণ লাগে নাই। তোমাকে বেকুব জানতেছে, নিজেকে শিয়ানা মনে করতেছে, নিজেকে কি মনে করতেছে, মানে এইরকম বেকুবকে একটা কথা বলেই যে আল্লাহ শপথ করে বলতেছি আগামীকাল সকালে দিয়ে যাবো, তুমি আমাকে ভালো করে ধরছো, আজকে না দিলে ছাড়বো না, আজকে আমার টাকা না দিলে, অনেক বাড়াইছেন, আজকে টাকা না দিলে ছাড়বো না। তা আমি কি বলছি, আল্লাহর শপথ হানেকায় বসে বলতেছি, এইটা হানেকা বলছে উজু কেবলা হানেকা, রাধারে মুখে মুখে না উজু কেবলা, এত বড় সিটিং হল ব্যাকুন, মুখে মুখে উজু কেবলা, কত বড় কোন সিটিং আছে, বড় বড় সিটিং, এনে মুখে মুখে উজু কেবলা, বড় বড় সিটিং হল। আরো আমিও মুখে বলতেছি, হ্যাঁ উজু কেবলা নাম ধরে বলতেছি, জানো না তুমি উজু কেবলা মুড়ি, আমি উজু কেবলা মুড়ি, আগামীকাল সকালে তোমাকে কি দিয়ে দেবো, 8টা বাজে টাকা দিয়ে। তো যখন দিই নাই, তখন তুমি কি বলতেছো বলো না, তুমি কি বলতেছো? ওই এইটা হলো তো 3 মিনিট, এইটা আমি চিন্তা করতেছি, আমি আরো কি মনে করতেছি যে বেকুফ আমি শিয়া। তাই ধরো তাহলে এখন খেয়াল করো, ওয়া তোর মিসাকে করিস কাকে বলে, ওই মিসাকে করিস কাকে বলে, ওহুয়াল ইয়ামিন বিল্লাহি তাআলা, ওহুয়াল ইয়ামিন, এই খেয়াল করো, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, সেটা হলো আল্লাহর নামে কি করা, শপথ করা। ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা। সুম্মা ওয়া খেয়াল করো, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, সেটা হলো আল্লাহর নামে শপথ করা। সুম্মা ওয়া খেয়াল করো, সুম্মা খেয়াল করো, সুম্মা আহাদাল মিসাকা, সুম্মা আহাদাল মিসাকা, ওই দাহাদনা মিসাকান গলিতা, তারপরে কি আছে কোরআনের মধ্যে লিয়াসআলাল্লাহু, ওয়া খেয়াল করো, ওহুয়াল ইয়ামিনু বিল্লাহি তাআলা, সুম্মা আহাদাল মিসাকা, সুম্মা আহাদাল মিসাকা লিয়াসআলাল্লাহু সাদিকিনা আন সিদিকিহিম ওয়া লিয়াসআলাল্লাহু ওয়া সুম্মা আহাদাল মিসাকা, প্রথমে আল্লাহ তাদের থেকে মিসাকে গলিত নিয়েছেন, তারা কি করবে, বলো না, তারা কি করবে, না সুম্মা আহাদাল মিসাকা, এটার অর্থ করো না, সুম্মা আহাদাল মিসাকা নাই নি। তো এখন খেয়াল করো, ওয়া মানে কি বলতেছি, আল্লাহ প্রথমে তাদের থেকে নিয়েছেন মিসাকে গলিত, তো মিসাকে গলিত কি জন্য নিয়েছে দে, তারা যেন, ওয়া খেয়াল করো, তারা যেন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব, এবং সুম্মা আহাদাল মিসাকা, অতঃপর আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন, লিয়াসআলাল্লাহু, কেন ওই লিয়াসআলাল্লাহু, আল্লাহ আরো প্রতিজ্ঞা নিয়েছেন, ওটা তো প্রতিজ্ঞা নিয়েছেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা কি করবেন, পূর্ণ করবেন। এরপর আল্লাহ আবার প্রতিশ্রুতি নিয়েছেন, লিয়াসআলাল্লাহু, যেন আল্লাহ সওয়াল করবেন আস-সাদিকিনা, সত্যবাদীরা মানে নবীদেরকে, আন সিদিকিহিম, তাদের সত্যের ব্যাপারে। বাহ, আমি আবার আপনাদের থেকে জিজ্ঞাসা করব, আমি আপনাদের থেকে প্রথম প্রতিশ্রুতি নিচ্ছি, আপনারা ঠিকঠাক ওয়াদা পালন করবেন, জি বাড়ি তাআলা পালন করবেন। আমি আবার প্রতিশ্রুতি নিচ্ছি, আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করব আপনাদের দায়িত্ব পালন নিয়ে। শুধু আজকে প্রতিজ্ঞা নিয়ে ফেললাম, ছেড়ে দিলাম তা নয়, কড়া বুঝে দিয়ে ফেলছি, নিব না তা নয়, কড়াও দিচ্ছি, আগামীকাল আমি আবার কড়া ধরবো, পারবেন তো, আমি আবার আগামীকাল কি নেবো, সুম্মা আহাদাল মিসাকা, অতঃপর আল্লাহ কি দিলেন, বলো না, প্রতিশ্রুতি দিলেন, লিয়াসআলাল্লাহু, যেন আল্লাহ সওয়াল করবেন as-সাদিকিনা, সত্যবাদীদেরকে, তারপরে নবীদেরকে ইয়া করবেন, আন সিদিকিহিম, তাদের সত্যায়নের ব্যাপারে। তো তাদের সত্যায়ন কোথায়, ফি তাবলীগির রিসালাতে, ওয়া ফি তাবলীগির রিসালাতে, যেন রিসালাত পৌঁছানো, আপনাদেরকে তো রিসালাত পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম না, আপনাদেরকে রিসালাত পৌঁছানোর কি দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, কথা বুঝা গেছে। এইটা আপনারা পৌঁছানোর ক্ষেত্রে সততা পালন করছেন কিনা, মানে এটা সত্যের প্রমাণ রাখছেন কিনা, সত্যের প্রমাণ রাখছেন কিনা। তোমাদেরকে আজকে বলছি পড়া শিখে আসবে আগামীকাল, আবার আগামীকাল ভরা ধরবো, ঠিক শিখছো কিনা,
কথাটা বুঝা গেছে? শুধু আমার সামনে শিখবো বললেও হবে না, আমি আগামীকাল। তো আবার এই জন্য আল্লাহ কি করছেন, সুম্মা আহাদাল মিসাকা, আল্লাহ আবার প্রতিশ্রুতি নিয়েছেন। কেন? লিয়াস আলাল্লাহু, যেন আল্লাহ সওয়াল করবেন as-সাদিকিনা, নবীদেরকে, আন সিদিকিহিম, তাদের সত্যায়নের ব্যাপারে। তো কিসের সত্যায়ন? এটা আল্লাহ কেন বললেন? প্রথমে তো আল্লাহ, নবীরা তো আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, ওরা নবী, ওনাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, তো ওনারা তো অবশ্যই দায়িত্ব পালন করবে। মিসাকে গরিব নিয়ে নেওয়া হয়েছে, আরো আল্লাহ নবী বানাইছেন, তো নবীরা তো দায়িত্ব পালন করবেই। কিন্তু এরপরে আবার লিয়াস আলাল্লাহু সাদিকিনা আন সিদিকিহিম, আমি আল্লাহ তাদের থেকে খেয়াল করো, তাদেরকে সওয়াল করব তারা যেন কি করে, তাদের দায়িত্ব পালন করছে কিনা, তবলিগের দায়িত্ব পালন করছে কিনা। তো এইটা আবার বললেন কেন? এটা তো মনে করো স্বাভাবিকভাবে বুঝতে পারছে, নবীরা হয়তো পালন নাও করতে পারে, নবীরা হয়তো পালন, আমরা ছাত্রদেরকে কি বলি, আজকে ওরা ঠিক শিখবে নি, আমি আগামীকাল সবাই থেকে ভরা ধরব, সবাই থেকে, এটা তো ভরা ধরার মতো হয়ে গেছে। নবীদেরকে বলছে আল্লাহ দায়িত্ব দিলাম, আর আগামীকাল কি করবো, ভরা ধরবো। ওই লিয়াস আলাল্লাহু সাদিকিনা, আগামীকাল ভরা ধরবো না, এটা তো আগামীকাল ভরা ধরবো। এখন নবীদেরকে আল্লাহ এইভাবে, আমরা ছাত্রদেরকে যেভাবে বলি আল্লাহ, আমরা শিক্ষক ছাত্র, আমাদের আর তোমাদের মধ্যে যেরকম একটা পার্থক্য আছে, তো নবীদের উপর কি আল্লাহ পার্থক্য কি সেটা আছে না? তো সেই ক্ষেত্রে তো কোনো অসুবিধা নাই। তারপরেও আমাদের দৃষ্টিভঙ্গিতে তো একটু মানে আল্লাহর একবারে বেশি হরাহরি বুঝাচ্ছে, কথাটা বোঝা গেছে, হরাহরি বুঝাচ্ছে। তো এটা কেন করলেন? তো আমাদের মুফাসসির বলতেছে এটা করার পিছনে আল্লাহর উদ্দেশ্য তো কি, তানলিল কাফিরিন, কাফেরদেরকে নিরুত্তর করে দেওয়া। এই দেখো নবীদের থেকে কিভাবে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছি, আবার তোমরা বলতেছো না এই নবীগুলো মৃত্যু, এই নবীগুলো মৃত্যু। যেই নবীদের থেকে এইভাবে প্রতিশ্রুতি নেওয়া হয়, এই নবীগুলো কি আবার মৃত্যু হতে পারে? এইটা হলো কাফেরদেরকে নিরুত্তর করা ছিল। কথাটা বুঝা গেছে? এখন কথা কি বুঝা গেছে নি? খেয়াল করো, এটা তবকিদান মানে নিরুত্তর করা, জবাববিহীন করা। কি করা? জবাববিহীন করা। তবকিদান লিল কাফিরিন, তবকিদান। আমরা তো তাদেরকে বলবো না, তারা যখন বলে না নবীরা মিথ্যা বলতেছে, যে নবীরা কি বলতেছে, উনার কারণে নবুয়ত দেয় নাই, তা আমরা বলি না আচ্ছা যেভাবে আল্লাহ তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, এর বড়ও মানুষ একটা কি মিথ্যা বলতে পারে? আচ্ছা আমরা যখন তোমাদেরকে ভয় লাগাই, পড়া শিখবে নেই, শিখবো, আগামীকাল কিন্তু একজন পড়া শিখে আসবো, সেদিন পড়া বেশি শিখে আসে না? কেন বেশি শিখে আসে কেন? ওরা ওইটার বয়ে ওইটাকে কি ওদের নবীদের থেকে যেখানে এইভাবে করা হয়েছে, তো ওনারা কাজটা পালনে, ওই ছাত্র যেখানে কাজটা অবশ্যই পালন, অন্যদিন পালন না করলেও সেদিন করে, অন্যদিন পড়া না শিখলেও অন্যদিন পড়া না শিখলেও সেদিন শিখে। তাহলে এইভাবে আল্লাহও করার পর তাহলে এই নবীরা কি আর দায়িত্ব পালন না করবে? মিথ্যার কোনো অবকাশ আছে? তাহলে খেয়াল করো, তবকিদান লিল কাফিরিনা বিহিম, তবকিদান লিল কাফিরিনা বিহিম, নবীদের বিষয়ে, বিহিম মানে নবীদের বিষয়ে কাফেরদেরকে কি করার জন্য, ওই নবীদের বিষয়ে কাফেরদেরকে নিরুত্তর করার জন্য। ওয়াদা, বলুন ওয়াদা আই তাআলা, ওয়াদা লিল কাফিরিনা, ওয়াদা লিল কাফিরিনা, ওয়াদা আল্লাহ প্রস্তুত করেছেন, তাআলা মানে আল্লাহ, ওয়াদা আল্লাহ প্রস্তুত করেছেন লিল কাফিরিনা, কাফেরদের জন্য। তো কাফের মানে কারা? বিহিম নবীদের বিষয়ে, তারা নবীদেরকে অস্বীকার করে, মিথ্যুক বলে, এদের বিষয়ে তারা কাফের, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন আযাবান আলিমা, প্রস্তুত করেছেন আযাবান আলিমা, কষ্টদায়ক শাস্তি তাদের জন্য কি করেছেন, ওই এটা লাঞ্ছনাদায়ক না, কষ্টদায়ক, মূল এমান কষ্টদায়ক, হুয়া এটা আযাবু মুহিন আছে, আযাবু মুহিন আছে না, এটাও লাঞ্ছনাদায়ক। দেখো হুয়াতুন আলা আহাদিন, ওই ওয়াদা, এই ওয়াদা আছে না, এটা হলো ওয়াহাদনা এর আগে ফের আছে না, এটার উপর আত্ম, ওই বলো না, ওই এটার ওয়াহাদাই জারি, ওয়াহাদাইটা আতফুন, এটা আতফ আলা আহাদনার উপর আতফ। ইয়া আইয়ুহাল্লাযীনা, বলো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামত, আলাইকুম যা তোমাদের উপর হয়েছে, ওই নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত তোমাদের উপর হয়েছে, আমাদের উপর তখন হয়েছে যখন যা আতুম তোমাদের কাছে এসেছিল, জুনুদুন
সৈন্যবাহিনী, সৈন্যদল সৈন্যদল। মিনাল কুফারে কাফেরদের থেকে ওয়া এই ওই গেল কি মুতাকাব্বিরিনা মুতাহাজ্জিবুনা হাজর ভারী জুনুন থেকে ইয়ারি মুতাহাজ্জিবুনা দলবদ্ধ হয়ে আরে আহজাব থেকে মুতাহাজ্জিবুনারি ওই দলবদ্ধ হয়ে বাবে তাফাউলেরই বাবে তাফাউল মুতাহাজ্জিবুনা ওই মুতাহাজ্জিবুনা যখন তোমাদের কাছে সৈন্যদল এসেছিল মুতাহাজ্জিবুনা কি অবস্থায় দলবদ্ধ হয়ে আইয়ামা হফরিল খন্দক হফরুল মানে খনন করা আইয়ামা হফরিল খন্দক খন্দকের যুদ্ধ না হয় কয় হিজরিতে মনে হয় সপ্তম হিজরিতে হবে আইয়ামা হফরিল খন্দক আইয়ামা হফরিল মানে মক্ত হয়ে গেছি তো খবর নাই এই খন্দকের যুদ্ধ হাইরে ইতিহাস ওই আমার বিশ্বনন্দিত খলিফার মধ্যেও পাবে শ্রেষ্ঠ খলিফার মধ্যেও পাবে দুটা অ্যাড করে নিল কারণ একটার মধ্যে তো ফিক্রি কারপরের দৃষ্টিকোণ থেকে আর একটাতে ফারুক আদমের দৃষ্টিকোণ থেকে দুটাকে অ্যাড করলে পুরো ওয়াকিয়া তোমার এসে যাবে তো এখানে কি টিকা মুসলমানদের করেছেন এভাবে প্রত্যেক যুদ্ধে এখানেও কিছু বর্ণনা লম্বা আলোচনা করছে এখানে খন্দকের যুদ্ধ নিয়ে তাহলে এখন খেয়াল করো এই জুনুদুল মুতাহাজ্জিবুনা আইয়ামা হফরিল খন্দক খন্দক মানে করিহা ওই খন্দক মানে কি করিহা আর হফরুন মানে কি কার পরামর্শ করছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু ওই ফারস্যের সালমান ফারসি যার নসল থেকে সৈয়দনা ইমামে আদম যাদের নসল থেকে কি আরে ওনার সামনে ওয়াগে হাদিস গান রসুল পাক ভবিষ্যৎবাণী করছিলেন না যে সালমান ফারসি বলে এই সালমান ফারসির খানদান থেকে আমার উম্মতের এমন একজন আসবে যে দুনিয়ার আলম যদি সব সুরাইয়া ছাড়ার মধ্যেও চলে যায় এখান থেকে টেনে নিয়ে আসবে ওই পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ওনার এই নসল থেকে সৈয়দুনা ইমামে আর উনি ফারস্যের ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন ও এক হাফেজরা এসে বিশাল প্রস্তুতি নিয়ে আসছে রে মদিনাকে একেবারে শেষ করে দিবে নিশ্চিহ্ন করে দেবে ওই আমেরিকা ইরান মিশাই দেবো মিশাই বাকি রাখবো না তো ওরাও এইরকম আর আমেরিকার তাদের উত্তরসূরি ওরা হলো উরারি মক্কার কাফের মুশরিকের উত্তরসূরি হলো এরারি কথা বোঝা গেছে তো ওদের বাপদাদারাও একই হারবার করেছিল যে কি করেছিল মদিনাকে একেবারে মানচিত্র থেকে বুড়িয়ে দেব এখন রসুল পাক কি করবেন পরামর্শ করলেন তখন এক সাহাবে একজন তো হয়তো সালমান ফারসি বলে হুজুর চারিদিক থেকে পাহাড়ে ঘেরা শুধু আসার রাস্তা মদিনায় ঢুকার রাস্তা এক জায়গায় যা সমতল এইটাকে আমরা যদি পরিহা হনন করে যদি কি করিতে পারি যদি ওই আগুন জ্বলাইতে পারি ওরার এটা অতিক্রম করে ওদের ধ্যান ধারণাও ছিল না কারণ এই যুগের মধ্যে এইরকম একটা অভিনব পদ্ধতি মানুষের কল্পনায় কোনোদিন আসে নাই কথা বোঝা গেছে ওনারা তখন ওরা আসার আগেই সাহাবাই কারণ 24 ঘন্টা এই এখানে ওই এক সাহাবি এটা তো আছে ওইটা তো ওই হানাফিনের ব্যাপারে অনেক ওয়াগি আছে না আমি যেটা বলতে চাচ্ছি এক সাহাবি কুদাল মারতেছে রে কুদাল এটা পাথরের উপর আমার রসুলও সেখানে কি করছিলেন মাটির পূজা কোথায় নিয়েছিলেন আমরা তো কাজ করাকে লজ্জা মনে করি আরে কাজ করা জামিয়ার মাঠ পরিষ্কার করো আমার রসুল খন্দকের মাটি খনন করছেন না তা আমি জামিয়ার মাঠ দারু দিতে অসুবিধা কি কথাটা কি বুঝা গেছে ওই আমার রসুল গিয়া করছিলেন না মাটির বুদা মাথার উপর এই সময় তো দাদের জেলা ধর্ম দেখে দিল ওই যখন হাত উপরের দিকে গেছে এদিকে ফ্যাট মুবারক হয়ে গেছে চাদর উঠে গেছে তো ওই দেখলেন যে পাথর বাঁধা মানে পূজার সময় ফ্যাট একটু থাবাইয়ে রাখলে একটু পূজা কম অনুভব করে তো এই দেখলেন যে যাবে খেতে দিলেন সঙ্গে সঙ্গে যে তিনি ইমামুল আম্বিয়ারে কি কষ্ট এই ইসলাম মেরে আল্লাহর হাবিবের কষ্টের বিনিময়ে ইসলাম এভাবে প্রসার হয়েছে দেখেন আমি যেটা কোদাল তখন দিয়েছে আগুন ছিটকে বের হয়ে ফাঁসের উপর মাঠ করছে রে কোদালে বাড়ি আগুন ছিটকে গিয়ে ফারস্য আর রুম কি হয়ে গেছিল দেখা নিয়েছিল এই আমার নবী সেখানে ভবিষ্যৎ করতেছিলেন আমার উম্মত উসির এই ফারস্য এবং কি তারা সমালোচনা করতে লাগলো কাফেররা দুই বেলা তাদের বাদ জুটে না তারা আবার আমেরিকা আর রাশিয়া জয় করবে এই যুগের আমেরিকা আর রাশিয়ারই তারা আমেরিকা আর রাশিয়া কি করবে
ওই আল্লাহ আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ওই ফারুক আযমের আমলে সেটা কি হয়েছিল? বাস্তবায়ন হয়েছিল। ওয়া ফারুক আযমের আমলে সেটা কি হয়েছিল? বাস্তবায়ন হয়েছিল। তো এখন খেয়াল করো, আইয়ামা হফরিল খন্দক, আইয়ামা হফরিল খন্দক, ওই খন্দকের পরিহাহন ফাআরসালনা আলাইহিম, ফাআরসালনা আলাইহিম, আমি তাদের উপর প্রেরণ এই করেছিলাম। যুগের মধ্যে ওয়া খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধের মন্দালা এই দাম। কোনো আবেগে সুরে কথা বলতেছি না, সত্য কথাই বলতেছি। দেখো না, এই যুগের মধ্যে বদর উহুদ খন্দকের মন্দালা এই দামিয়া। ওই জন্য এখানে সাফ করো, এটা আমার রসুলে পাকের সুন্দর। ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান, ফাআরসালনা আল্লাহ প্রেরণ করলেন, এই ফাআরসালনা আলাইহিম তাদের উপর রিহান, তারা সৈন্যদল। ওয়া দেখো ওয়াকিয়া, সৈন্যদল এসে এখন পরিহা দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। দাও আগুন জ্বলতেছে, এটা অতিক্রম করে মদিনায় প্রবেশ করা কোনো মতে সম্ভব হচ্ছে না। তারা অবস্থান করলেন, কি করা যায়? অনেক দিন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, অনেক দিন হয়ে গেছে, পার হইতে পারতেছে না। পার হইতে কোনো দিকে পার করার চেষ্টা করলে ওইদিকে তো মুসলমানরা তীর নিয়ে বসে রয়েছে, ওইদিকে মুসলমানরা কি নিয়ে বসে রয়েছে? তীর নিয়ে, বল্লম নিয়ে বসে রয়েছে। কেউ করতে চাইলে, পার হইতে চাইলে না, তীর মারতেছে, আর পার হইতে পারতেছে না। তো এভাবে অনেকদিন চলে গেল। আরেকদিন আল্লাহ একেবারে রাত্রে তেমন দিছে বৃষ্টি, তেমন দিছে বাতাস, তেমন দিছে ঘূর্ণিঝড়, ঘরে তাবু সব উড়ে চলে গেল। তথা একজনের গায়ে উপর একজন করতেছে ওরা, কথা বোঝা গেছে। এমন ভাবে বাতাস দিলেন, তারপরে সব ফেলে ফালাইছে। এই যুগের মধ্যে গনিমতের মাল মস্ত কি হয়ে গেছে, মুসলমানদের অর্জন হয়ে গেছে। সবাই ফেলে দান বাঁচাইতে হবে। আগে তরবারি নিয়ে আসতে পারবো, এখানে চৌরের বস্তা, চাকরে চাউলের বস্তা হওয়ার জন্য ও রসদও ফুরে গেছে। আরো কদিন হাইবো আর বইডাহানা তো ফুলে যাবি। এই জন্য তোমাদেরকে বলতেছি, বইডা হাইলে জমিদার দন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য উপার্জনের চেষ্টা করো। বাবার জমিদারগিরি ভরসা করে বসে থাকিও না, বেশি দিন থাকবে না। ফাআরসালনা আলাইহিম, তাদের উপর আল্লাহ আমি প্রেরণ করেছি রিহান, প্রচন্ড বাতাস। তারপর আরো কি, ও জুনুদান, এমন সৈন্যদল, লাম তারাউহা, যেগুলো তোমরা দেখো নাই, এমন সৈন্যদল প্রেরণ করছি। আরে তোমরা মনে করতেছ মাটি বুঝা তোমাদের উপর তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা বদাহে নিয়ে গেছিলাতে, আর আমার ফেরেশতারা এটা এমনি পৌঁছাই দিচ্ছে। তুমি বুঝতে পারো নাই, তোমার কাছে হালকা লাগছে কেন? তোমার কাছে বুঝাটা নিতে, তুমি হালকা পাতলা মানুষ, এত বড় বুঝা কেমনে বহন করলা? তুমি হালকা পাতলা মানুষ, এত বড় বুঝা মাথার উপর খাইমনি ভাসমনি মাটির বুঝাকে মাথা নিলা কেমনে? হালকা মানুষে তুমি উপরে নিয়েছো, কিন্তু এটা তো ফেরেশতারা হাত দিয়ে রাখছে তোমার উপর যেন ছাপ না পড়ে, তোমার উপর যেন ছাপ না পারে। তুমি দেখো না, যুদ্ধ বা সাহাবীকে জিজ্ঞাসা করলেন না, আপনি হালকা মানুষ, এত বড় গৌড় একটাকে মারছো রে, কেমনে পারলা? সত্য কথা কি, আমি এমনি মুড়াইছিনি মারার জন্য, দেখছি যে আমার আগে আমি তরবারিও তুলছি, আমার আগে দূর থেকে একজন এসে সাদা নুরানি সুরতে কোনো সময় দেখি নাই তাকে, আমাদের মানুষও মনে হচ্ছে না, এসে তরবারি একটা মেরে শেষ করে দিয়েছে, হল্লা ফালাই দিছে। আমি তরবারি তুলিলাম দেখি, কিন্তু আমি আসলে মারি নাই, কথা বুঝা। কিন্তু ওই লোকটাকে আমি আগেও দেখি নাই, শুধু মাথাও ফালাবে সময় দেখিনি। তো খেয়াল করো, তো এইরকমেরই তাহলে ওয়াজুনুদ আল্লাম তারাউহা ওয়াজুনুদাল ফাআরসালনা আলাইহিম রিহান ওয়াজুনুদান, সৈন্যদল, লাম তারাউহা, যেগুলোকে তোমরা দেখো নাই, তো সেগুলো কি মালায়েকাতান, আমি সেগুলো প্রেরণ করেছি। ওয়া কানা আল্লাহ হলেন বিমা ইয়ামালুনা অথবা বিমা তামালুনা। এখানে এই বিমা ইয়ামালুনা মানে তারা, মানে কাফেররা, আর বিমা তামালুনা মানে তোমরা, তার মানে মুসলমানরা। যদি খেয়াল করো, ওয়া কানা আল্লাহ হলেন, ওই পরে গিয়ে আছে না বসিরা, আল্লাহ দ্রষ্টা। ওই আল্লাহ কি দ্রষ্টা, কিসের ব্যাপারে? বিমা ইয়ামালুনা, যা তারা করে। তো তারা কি করছে? মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা আল্লাহ দেখতেছেন। আর তোমরা মুসলমানরা কি করতেছ? তোমরা যে পরিহা খনন করে মাথার উপর মাটি দিচ্ছ, এটা মনে করিও না আমি আল্লাহ সে রাখছি। প্রতিদান দেওয়ার জন্য প্রতিদান বোঝা বানতেছি, ওই দেখে দেখে তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য পুরস্কারের বোঝা বানাচ্ছি। কথাটা বোঝা গেছে? যদি ওয়াকা পুরস্কার এখন চেয়ে ফেলিও না, এখন চেয়ে ফেললে হবে না, যখন লাগবে। মোবাইল এখন দেখতেছো কেন? বিয়ে শাদীর পরে মোবাইল দেখো না, আমরাও সেটা বলতেছি। আল্লাহ বলতেছেন পুরস্কার এখন হুদিও না, এখন কাজ করো। পুরস্কার যখন দরকার হবে, মোবাইল এখন দেখিও না, বিয়ে শাদী করে নিজের স্ত্রীকে নিয়ে দেখি, আনন্দ বেশি পাবে।
কথা বুঝা গেছে? আর এখন থেকে সেই আনন্দকে নষ্ট করে দিও না। আর এখন নিয়ামত পেয়ে পরকালের স্থায়ী আনন্দকে ধ্বংস করে দিও না। বলি ওয়াকান আল্লাহ তাআলা ওয়াকিয়াল করো বিমা ইয়ামালুনা বিত্তায়ে বিমা তামালুনা আগে বলো বিত্তায়ে বিমা তামালুনা আগে বলো বিত্তায়ে তা দিয়ে তার মানে তোমরা মুসলমানরা যা করো সেটা কি তোমরা কি করো দে মিন কুফরিল হন্দক মিন কুফরিল হন্দক করিয়া হনন করা তোমরা যখন করিয়া হনন করতেছো সেটা আমি আল্লাহ দেখে 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 রাখতেছি কবিলিয়ায়ে বিমা ইয়ামালুনা তার মানে তারা যা করে সেটা কি মিন তাহদিবিল মুশরিকিনা মিন তাহদিব মুশরিকরা দলবদ্ধ হওয়া মুশরিকরা কি হওয়া বিভিন্ন গোত্র থেকে মানুষ জোগাড় করে বিশাল সৈন্যবাহিনী করে মুসলমানদেরকে মানচিত্র থেকে বুড়িয়ে দেওয়ার নিয়তে তারা যে আসতেছিল এগুলো আমি আল্লাহ তা আমিও তদবির করতেছি কিভাবে বিশাল সৈন্য দলকে হটিয়ে দেওয়া যায়। এখন খেয়াল করো আমি তারা করে তারা কি করে দেয় মিন তাহদিবিল মুশরিকিনা মুশরিকদের একত্রবদ্ধ হওয়া ওই মুশরিকদের এগুলোর ব্যাপারে আমি বলছি না। ইজ জাউকুম মিন ওয়াইস যখন জাউকুম তারা তোমাদের কাছে এসেছিল মিন ফাওকিকুম তোমাদের উপর দিয়ে ওমিন আসফালে মিনকুম তোমাদের নিচে দিয়ে তারা তোমাদের উপর দিয়ে তারা তোমাদের নিচে দিয়ে যখন এসেছিল তার মানে আসার সময় পাহাড় করলে পাহাড় টপকাইয়ে এসেছে আবার সমতল হলে নিচের দিকে এসেছে ঠিক আছে না? তারা আসার সময় হয়তো উপর দিয়ে আসতেছে হয়তো নিচের দিকে আসতেছে কথা বোঝা গেছে? এখন এদিকে বিমান হামলাও করতেছে এদিকে আবার স্থল হামলাও করতেছে আমি আল্লাহ সেগুলো ছেড়ে রয়েছি যে তোমরা ঠিক থাকো তোমাদেরকে আমি বিজয় দান করবো। কথা বোঝা গেছে? ইজ জাউকুম যখন তারা তোমাদের কাছে এসেছিল মিন ফাওকিকুম তোমাদের উপর দিয়ে ওমিন আসফালা মিনকুম ওমিন আসফালা গায়রে মুনশরিফ আসফালা কি গায়রে মুনশরিফ ওমিন আসফালা মিনকুম তোমাদের নিচে দিয়ে আই মিন আলাল ওয়াদি মিন আলাল উপত্যকার উপরে উপত্যকা মানে এই দেখো এটা পাহাড় শেষ হলে সমতল ভূমি পাহাড় শেষ হলে এটা ওয়াদি এই সমুদ্রটা কি ওয়াদি তো পাহাড়িটা ওয়াদির উপরে না ওই পাহাড়িটা কি যদি মিন আসফালা মিনকুম এখানে মিন ফাওকিকুম ওমিন আসফালা মিনকুম এটা কি তফসির কি মিন আলাল ওয়াদি উপত্যকার উপর দিয়ে তার মানে পাহাড়ের উপর দিয়ে ওয়াদি বলা হয় পাহাড়ের পরবর্তী যেটা সমতল ভূমি থাকে ওইদিকে আমাদের জালালাবাদ পাহাড়ে গিয়ে দেখো এখানে যখন দেখবে প্রথমে একটা কি মাঠ তারপরে দেখবেন পাহাড় তারপরে দেখবে কি ওই আমাদের বত্তরিতে একটা রেলবিডের পরে একটা সমতল ভূমি এটাকে আমরা ছোটবেলা ঈদের নামাজ পড়তাম ঈদের জামাত হতো আল্লামা হাশমি চৌধুরীর নামাজ পড়াইতেন পরবর্তীতে এখান থেকে আসতে গিয়ে এখানে ওই স্কুল ময়দানে প্রথমে আসছিল ওখানে আমরা ছোটবেলায় কয়েক বছর পড়ছিলাম 2-1 বছর পড়ছিলাম এরপরে পাহাড় এরপরে কি পাহাড় ধরে খেয়াল করো মিন আসফালা মিনকুম মিন আসফালা মিনকুম আই মিন আলাল ওয়াদি পাহাড়ের উপর দিয়ে তারপরে ওয়াসফালিহি এবং পাহাড়ের ওয়াদির নিচে দিয়ে তার মানে ওয়াদির সমতল ভূমি দিয়ে ওয়াদির ওইটা আসফালা ভর্তি এটা আসফালি ভর্তি যেহেতু দাবত হয়ে গেছে হুকুম বাতিল মিনাল মশরিকে ওয়াল মাগরিব পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে তারা আসবে যখন জাইগুন মাদ্দা বিচলিত হয়ে গেছিল আল আবসরু দৃষ্টি দলবদ্ধভাবে আসতেছে যখন দলবদ্ধভাবে আমেরিকায় যখন ওরে বাপরে বাপ 3-4টা রণধরী হাজার যুদ্ধ বিমান এগুলো যুদ্ধের আগে অনেক জোগাড় করতেছে না যেন ইরান যেন কি হয়ে যায় খাবু হয়ে যায় এগুলো দেখে একের পর এক যেই বিশাল সমর প্রস্তুতি এইগুলো দেখে তোমাদের আমাদের সমাজ মন কি হয়ে যাচ্ছে মুসলমান দ্বারা মোটামুটি তো ওরা কি হয়ে যাচ্ছে বিচলিত হয়ে যাচ্ছে শুধু ওই এখন ওই গাছেররা আহাদাদের যুদ্ধে যখন সৈন্যদল বিশাল বাহিনী আসতেছে মুসলমানদের চক্ষু বিচলিত হয়ে যাচ্ছে না ভয়ে যখন জাগাতিল আবসরু জাইগুন মাদ্দা ওই দৃষ্টি কি হয়ে গেছে বিচলিত হয়ে গেছে আই মাইল মানে ঢুকে পড়তেছে আনকুল্লে শাইন প্রত্যেক বস্তু থেকে ইলা আদুবিহা অন্যান্য দিক থেকে আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে সেই দিকে সেই রয়েছি অন্যান্য দিক থেকে
তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু এই সময় দিকে ওয়া তাকিয়ে রয়েছে। মুসলমানরা শুধু হারি এই ওরা এতগুলো জোগাড় করতেছে এগুলোর দিকে দৃষ্টি না আমরা কেউ মিডিয়ার মাধ্যমে দেখতেছি আর দাগা ওখানকার মানুষ ওরা হারি রণতরী একটা আসতেছে এটা দেখতেছে ওটা আসতেছে আর অন্যদিকে দেখার সুযোগ খুঁজছে তো ওই দাগাতিল আবসারু দৃষ্টি বিচলিত হয়ে গেছিল আই মালাত দৃষ্টি নিবন্ধ হয়েছিল ঝুঁকে পড়ছিল আন কুল্লে সাইয়েন প্রত্যেক বস্তু থেকে ঝুঁকে গিয়ে কোন দিকে ঝুঁকে পড়ছে ইলা আদিহা তাদের শত্রুর দিকে মিন কুল্লে জানিবিন প্রত্যেক দিক থেকে ওয়া বালাগাতিল কুলুবু ওয়া বয়ে সারের দিকে ফেয়ে রয়েছি আর বয়ের রুয়েটা এখানে নেমে যায় না এই যখন বয় লাগে তখন রুয়েটা কি এখানে থাকে না, স্বাভাবিক জায়গায় থাকে নাকি আমরা বলি না গলা শুকাই গেছে ওয়া বয়ে গলা শুকাই যাচ্ছে বয়ে ড্রাম মানে আছে কোথায় চলে যাচ্ছে বয়ে গলা শুকাই যায় তার মানে রুয়েটা খলকুমের একেবারে এটা কণ্ঠ কি বলতে ইয়ে হয়ে যাওয়া একটা সাধু ভাষায় কি শব্দ বলে তোমরা দেখে নিও ও বালাগাতিল কুলুবু রু এটা পৌঁছে গেছে আল হানাজিরা জমু হানজারাতিন ওহিয়া মুনতাহাল হলকুম মুনতাহাল হলকুম মানে আরে কণ্ঠনালীয়েরই হলকুম মানে কি খাদ্য নারীলা শ্বাসনা কণ্ঠনালীয়েরই শ্বাসনালীয়েরই একই কথা আছে হলকুম শ্বাসনালীয়েরই কণ্ঠনালীয়েরই কণ্ঠনালীয়েরই কি মিন সিদ্ধাতিল হৌ এই গেল করো এই জমু হানজারাতিন এই হানাজির এটা কি জমু হানজারাতিন এটা হানজারাত জমা ওহিয়া আর সেটা হলো মুনতাহাল হলকুম ওই কণ্ঠনালীর হলকুমের শ্বাসনালীর একেবারে শেষ প্রান্তে রু সেখানে পৌঁছে দেয় কেন পৌঁছে গেছিল তোমাদের রু তাদের সৈন্যদল দেখে কি হয়ে গেছিল সেই দিকে খালি সে রয়েছিল আর বয়ে এটা একেবারে তোমাদের কণ্ঠনালীর শেষ প্রান্তে পৌঁছে গেছিল মিন সিদ্ধাতিল হৌফে বয় বেশি হওয়ার কারণ কথা জুন্নু না বলো না কথা জুন্নু না তোমরা ধারণা করেছিলা বিল্লাহে আল্লাহর বিষয়ে জুনুনান মুখতালিফাতান ওয়া জুনুনান বিভিন্ন রকমের ধারণা আয়াল মুখতালিফাতা বিভিন্ন রকমের ধারণা তোমরা পোষণ করেছিলা ভিন্ন সরে ওয়ালিয়া আছে আল্লাহ বিভিন্ন রকমের ধারণা আল্লাহ কি সাহায্য করিব না আল্লাহ কি এই আমেরিকার এই জার্সবলের এই প্রস্তুতি আল্লাহ কি আমাদেরকে বাঁচাবে আল্লাহ কি আমাদেরকে বাঁচাবে আল্লাহ রহমত মনে হবে না আল্লাহ রহমত মনে হয় আমরা মুসলমানরা হারি দেখতেছি ইরাকে মারলো লিবিয়াকে মারলো ফিলিস্তিনকে মারলো হারি মারতে আসলে কই আল্লাহর সাহায্য আল্লাহ সাহায্য কখন হবে নিজে সামনি কিন্তু আল্লাহ সাহায্য তোমার দেখি তোমার আমরা বাংলাদেশি হলো হারি নগরনি আল্লাহ সাহায্য করে এটা ঘুষমি ডুবে আছে কিন্তু ঘুষের মধ্যে ডুবে থাকে কি বুঝতেছে আল্লাহ সাহায্য করতেছে এখন খেয়াল করো ওয়াতাজু নুনা বিল্লাহে জুনুনান মুখতালিফাতান ভিন্ন সরে ওয়ালিয়া আছে ওই ভিন্ন সরে ওয়ালিয়া আছে সাহায্য এবং কি নৈরাশ সাহায্য এবং একবার বলতেছে না আল্লাহ সাহায্য করতে আরেকবার বলতেছে রে না সাহায্য করুন যে অস্ত্র যেই প্রস্তুতি এখানে বিজয় কল্পনা করা যাবে যদি ইয়াস মানে নৈরাশ হয়ে গেছে তো এইরকম বিভিন্ন চিন্তা একবার তোমাদের খেয়াল হচ্ছে না সাহায্য হবে আল্লাহর আরেকবার হচ্ছে না সম্ভব না বিভিন্ন রকম তো খেয়াল করো হুনালিকা বলো না হুনালিকা ওখানে উবুতুলিয়াল মুমিনুনা হুনালিকা ওখানে উবুতুলিয়াল মুমিনুনা মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছে আই উহতুবিরা পরীক্ষা করা হয়েছে উহতুবিরু তাদেরকে পরীক্ষা করা হয়েছে লিয়াতাবাইয়ানা ওয়া কেন পরীক্ষা করা হচ্ছে লিয়াতাবাইয়ানাল মুখলিসু যেন মুখলিস যারা একনিষ্ঠ এটা যেন স্পষ্ট হয়ে যায় মিন গায়রিহি অন্য দল থেকে যেভাবে পরীক্ষা নেওয়া হয় কেন কে পড়ে না সেটা নির্বাচন করা ওজুল দিলু গাল করো না ওজুল দিলু প্রকম্পিত করা হয়েছে মানে করো না ওই মুসলমানদের দিল কি হয়ে গেছে প্রকম্পিত হয়ে গেছে দিলদালান সদিদান মুসলমানদেরকে প্রকম্পিত করা হয়েছে দিলদালান সদিদান এবার বেশি প্রকম্পিত মিন সিদ্দাতিল ফদআ ফদউন মানে বিচলিত
বিচলিত বেশি হওয়ার কারণে, বিচলিত বেশি হওয়ার, আতঙ্ক বেশি হওয়ার কারণে। ওয়াসকুর স্মরণ করুন ইস যখন ইয়াকুলুল মুনাফিকুনা, এই সময় মুনাফিকরা, এগুলো সব ওই গদওয়ায়ে খন্দকের ওয়াকিয়া। ইস যখন ইয়াকুলুল মুনাফিকুনা, মুনাফিকরা বলেছিল, ওয়াল্লাযিনা, এবং ওই সমস্ত লোকেরা বলেছিল, ফি কলুবিহিম, যাদের কলবের মধ্যে মরদুন, ক্যান্সারের কি হয়েছিল, ক্যান্সার রোগ, কোন ক্যান্সার, দুফুন এতেকাদান, এটা কোনো রোগের ক্যান্সার না, এটা এতেকাদি ক্যান্সার। এটা কিসের ক্যান্সার? এটা কোনো গায়ে ধরেন ক্যান্সার না, এটা দুফুন এতেকাদান, এটা হলো বিশ্বাসগত, এতেকাদিগত, ঈমানগত দুর্বলতা, যাদের অন্তরে বিমার আছে, তার মানে ঈমানগত দুর্বলতা, বিশ্বাসগত দুর্বলতা আছে। তারা বলল যে মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা যে বলতেছো আল্লাহ, এই তোমরা যে বলতেছো আল্লাহ রসুলকে বিজয়ের ওয়াদা দিয়েছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। তারা কি বলতেছে, মা ওয়াদানাল্লাহু, আল্লাহ প্রতিশ্রুতি দেন নাই, ওয়া রাসূল, তারা বলতেছে আল্লাহ এবং রসুল আমাদেরকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে না, এগুলো কোনো প্রতিশ্রুতি দেয় নাই। মা ওয়াদানাল্লাহু, আল্লাহ প্রতিশ্রুতি দেন নাই, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও কি দেন নাই, প্রতিশ্রুতি দেন নাই, বিন নসরে ইল্লা, ও আচ্ছা, না প্রতিশ্রুতি দিয়েছে, তবে আল্লাহ এবং রসুলে যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা ধোঁকা। এই মুনাফিকরা বলতেছে যে আল্লাহ এবং রসুলে যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা কি, মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুলের প্রতিশ্রুতি দেন নাই, বিন নসরে, সাহায্যের ব্যাপারে, ইল্লা, তবে যেটা দিয়েছে সেটা গুরুর, এটা কি গুরুর আই বাতেলান, ঠিক আছে না? ওই স্কলাত স্মরণ করুন, যখন বলেছে তাইফাতুন, একটি দলে, মিনহুম, তাদের থেকে, আয়াল মুনাফিকিনা, মিনহুম, ওই মিনহুম এই জন্য আল মুনাফিকিনা বলছে, আর কি মিন আছে না, মিনহুম থেকে ইয়া করছে দের তফসির, তো হুম তো ওয়াজের, মিনহুম আয়াল মুনাফিকিনা, মুনাফিকরা বলেছিল ইয়া আহলা ইয়াসরিবা, ইয়া আহলা ইয়াসরিবা, ওয়া ইয়াসরিবের অধিবাসীরা, মুসলমানরা কোত্থেকে গেছিল, মদিনা থেকে না? ওই এখন খেয়াল করো, এই মদিনাবাসী, হিয়া আরদুল মদিনা, এটা কি হিয়া, সেটা হলো আরদুল মদিনা, মদিনার জমিন, এটা মদিনা ভূখণ্ড। ওয়ালাম, আচ্ছা, ওয়ালাম তান শারিফ, এটা ওয়ালাম তান শারিফ, মূল শরীফ হয় নাই, এই ইয়াসরিব কি হয় নাই, আর মানে কি বলো না, মুখেটা আপনার কথা, আল্লাহর কোরআনের মধ্যে মুখ খুলে না কেন, ওয়ালাম তান শারিফ বলো না, মূল শরীফ হয় নাই, তার মানে কাইরে মূল শরীফ কেন, উদনে ওই বলতেছে তো, ওই লীল আলমিয়াতে ও উদুলিল ফ্যান, লীল আলমিয়াতে, আলমিয়াতে এবং উদুল ফ্যানের মাধ্যমে। আচ্ছা, লা মুকামা লাকুম, আচ্ছা, ওয়া তারা বলছে রে, ইয়া মুনাফিকরা বল, ইয়া আহলে ইয়াসরিব, লা মুকামা লাকুম, তোমাদের কোনো স্থান নাই, তোমাদের কোনো স্থান নাই, স্থান যেটা দেখতেছে সেটা আর কিছুক্ষণ পরে নিয়ে নিবে। ও ইরানবাসী, তোমাদের কোনো কিছু নাই, এটা আমেরিকা দখল করে ফেলবে, কথা বোঝা গেছে। কিন্তু ঈমান নিয়ে অটল রয়েছিল, বিশ্বাসের উপর, কথা বোঝা গেছে, এই জন্য বিজয় আনেছে। তো ইরানও যদি পারে বিজয় আসবে। তো লা মুকামা লাকুম বেযাম্মিম মিম অফাতিহা, এই লা মুকামা লাকুম বেযাম্মিম মিম, ওই বেযাম্মিল ওয়াফাতিহা, এই অফাত মানে মুকামাও বলতে পারবে, মুকামাও বলতে পারবে। ওই মুনাফিকরা বলে তোমাদের জন্য স্থান নাই, আই লা একামাতা ওয়ালা মাকানাতা, তোমাদের জন্য ফারদিউ, ফিরে দাও, এটা তো মূল্যম করিব, এটা লিখে হয়ে যাবে, মারা যাবে, তোমাদের স্থান নাই, ফারদিউ, চলে দাও, ইলা মানাজিরিকুম, ওই মুনাফিকরা বলছিল যে তোমাদের স্থান নাই, ঘরে চলে দাও, মিনাল মদিনাতে, মদিনার ঘরে চলে দাও। আর এদিকে তারা বসে থাকবে রে, এখন তো বাঁধানি সিবিটা যাইতে পারে না, যদি বাড়িতে চলে যাইতো আরো সহজে চলে যাইতো, আরো সহজে চলে যাইতো। তো ওয়াকানু হারাজু মান নবিয়ে, ওই খেয়াল করো, ওই মুনাফিকরা, ওরা ওয়াকানু হারাজু, তারা বের হয়েছিল মান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা, খেয়াল করো, ইলা সালা জবরিন, খারিজিল মদিনা, ইলা সালা জবরিন, এই ইলা সালা জবরিন, ওই একটা পাহাড়ের নাম সালা পাহাড়, সালা জবল, একটা পাহাড়ের নাম কি, মদিনার একটা পাহাড়ের নাম সালা জবল, কি বললাম, মদিনার একটা পাহাড়ের নাম কি, সালা জবল, সালা, এই দেখো
নামে কুহিল মদিনা, নামে কুহিল মদিনা মানে একটা পাহাড়ের নাম, একটা পাহাড়ের নাম। তৈরি ওয়া মুনাফিকরা বের হয়েছিল ইলা সালা জাবালিন আর ইলাল মদিনা লিল কিতাল। আচ্ছা ওয়াকানু হারাজু, এখানে ওয়াকানু মানে গিয়া বলো, শুধু মুনাফিকরা বলি না, সবাই সবাই জাল করো, ওই সবাই মদিনা থেকে বের হয়ে ইলা সালা জবল পর্যন্ত এসেছিল। কোথায়? সালা জবল, মদিনার একটা পাহাড়ের নাম। তো এখন ওয়া যুদ্ধের জন্য যখন কাফেররা আসতেছে খবর পেয়ে, তো রসুলের পাক বের হলেন না, তাদেরকে মাঝখানে প্রতিরোধ করার জন্য। তো ওয়াকানু হারাজু, মুসলমানরা বের হয়েছিলেন, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কতটুকু পর্যন্ত গেছিলেন? সালা জবল। তো সালা জবল এটা কোথায়? হারিজাল মদিনা, মদিনার বাইরে একটা পাহাড়ের নাম। তো বের হয়েছিল কিসের জন্য? একটি দলের কি খেয়েছে মিনহু মুসলমানদের থেকে, আর নবিয়া নবীর কাছে ফিরে যাওয়ার জন্য। ওই মুনাফিকদারি এতটুকু পর্যন্ত এসে তখন খবর পাইছে যে কাফেররা বাপ যেভাবে আসতেছে, একজন এসে রসুলের পাক থেকে বিভিন্ন অজুহাত পেশ করে কি চাইলো? ওই বলো না, বিভিন্ন অজুহাত পেশ করে কি চাইলো? কুলুনা, তারা বলতে লাগলো ইন্না বুয়ুতানা আওরাতুন, হুজুর আমাদের ঘরটা অরক্ষিত, আমরা ঘর থেকে সেখানে এসেছি, আমার ঘরের মধ্যে স্ত্রী আছে, দু তিনজন মহিলা আছে, পুরুষ খেয়ে নেই, এখানে যদি কেউ এসে যদি করে হামলা করে বাঁধা দেওয়ার খেয়ে নেই, আমার ঘরটা অরক্ষিত, আমাকে একটু এজাজত দেন না, চলে যায়। ক্লাস থেকে একজন এক বাহানা করে হুজুর থেকে ছুটি নিয়ে যায় না, বলে আমি তো শিয়ানা, হুজুর তো বেকু, হুজুর তো কি বেকু, আজ আর তো হইম হুজুর এখানে মেডিকেল দম করি, কেন দম করি, হুজুর কে মেডিকেল যায় ছায় আইব না, কথা বোঝা গেছে? তো এরকম একজন এক একটা বাহানা করবে, অথবা আমরা যখন একটা ডিভাইডের আয়োজন করি তখন একজন এক বাহানা করে, আর তাক লিয়ে নেয় তুই সামনে, আজকে না দিলেও বক্তব্য আগামীকাল দেওয়ার জন্য একটা স্পিড সৃষ্টি হয়। তো এখন খেয়াল করো, ইয়া করু না, তারা বলে ইন্না বুয়ুতানা আওরাতুন, আমাদের ঘরটা কি ওই বলো না গায়রু হাসিনাতিন, অরক্ষিত, না হাসা আমরা বই করতেছি আলাইহা, আমাদের ঘরের উপর, আমরা আমাদের ঘরের বিষয়ে কি করতেছি? ভয় করতেছি। কলা তাআলা, আল্লাহ তাআলা বললেন ওমা হিয়া বিআউরাতিন, তাদের ঘর অরক্ষিত নয়, তাদের ঘর কি হয়েছে রে? ইনমা ইউরিদুনা, তারা ইচ্ছা করতেছে না, ইল্লা ফেরারা, শুধু পালাইতে থাকছে রে, এগুলো বলে কি থাকছে রে। আরে এখন ওহি না, নবীও নাই, ওহিও নাই, নাহলে তোমরা দেখ একটা বলে বলে যাচ্ছ, আল্লাহ ভাবে বলি দেরি। এখন তোমরা দেখ একটা বলে ঘর থেকে মাথা থেকে ভাড়াও, এখন নবীও নাই, ওহিও নাই, বলো না, থাকলে তোমার শানে এরকম একটা আস্ত দেরি, তোমার শানে এইরকম একটা আস্ত দেরি। ইনমা ইউরিদুনা, তারা ইচ্ছা করতেছে না, ইল্লা ফেরারা, ইল্লা মিনাল কিতাল ওয়ালাউ তুহিলাত আয়াল মদিনা আলাইহিম মিন আকতারিহা। ওয়া এখন তো এরা তো মুনাফিক, এরা তো এটা বলে বলে ফালাই, যদি ওয়া এই ইরানের ভিতরে যদি দেখবে যে ওই একটা কি ওখানে রাজা পাহালবি না টাহালবি একটা আছে না, এই বেচারা খালি ইরান ধ্বংস কানুর সে আজ কেন পারে, সে আজ কেন ইরান মানুষ করি, ইরানের উপর আস্তে করি আগর, সেইটা ওখানে বসে বসে শুধু ইন্ধন যোগাচ্ছে রে ইসরায়েল আর আমেরিকাকে, তাড়াতাড়ি শেষ করে দে, আমি গিয়ে তোদের পক্ষ হয়ে ক্ষমতায় বসে যাবো, তোরা যা বলবি তা করবো, তোরা যা করবি ইতে কাছে ঠিক থাকে আমার দেখি, ইতে মনে বুঝি দেয় হামলা করার সাথে সাথে গিয়ে যাবি ইরান যাই বুঝি, ইতে নেয়ার পরে কাছে বাঁধি ঠিকঠাক করে রই, ইতে নিজের নিজে এখন প্রধান ইরানের প্রেসিডেন্ট পাবে, খালি মুশকিলে গিয়ে আজও দিনিয়ে নোয়া দরকার, আজও দিনিয়ে বেচারার গুলো দাহারি তারা মারিকে পাই না ভাড়া দিলে খেয়াল করো। তো এরকম কিছু আছে না, তো এখন ওরা যদি দেখে দে আমেরিকা যদি দেখতেছি আমেরিকা দখল করে ফেলবে, এনে সঙ্গে সঙ্গে আমেরিকা জিন্দাবাদ, আমেরিকা জিন্দাবাদ শুরু করে, এই আল্লাহ বলতেছে দেখো ওয়া খেয়াল করো, ওয়ালাউ তুহিলাত, যদি প্রবেশ করা হয় আয়াল মদিনা, এই ওয়ালাউ তুহিলাতিল মদিনাতু, যদি মদিনায় কি করা হয় প্রবেশ করা হয়, আর আমাদের এখানে আছে না ওয়া দেখতে ক্ষমতা আমি দেওয়া হয়নি, আইবু এত দেখো না হয়নি, এটা কি আবার দেখতে বিএনপি আইবু মানুষ অতর্ক, ওই মানুষ কি ওলাউ দুহিলাত আয়াল মদিনা আলাইহিম, আওলাউ দুহিলাত আলাইহিম আলাইহিম, তাদের উপর যখন ওয়া আলাইহিম, ওই ওলাউ দুহিলাত আলাইহিম মিন আকতারিহা, ঠিক আছে, ওলাউ দুহিলাতিল মদিনা, মদিনায় যখন প্রবেশ করা হবে, আলাইহিম মানে তাদের নিকটেরই, মদিনাবাসীর নিকটেরই, মিন আকতারিহা আই নাওয়াহিহা, মদিনার চতুর্পাশ থেকে যখন এসে যাবে, কথা বোঝা গেছে, তারা এসে যাবে,
ইরানের মধ্যে যখন চতুর্দিক থেকে আল্লাহ না করুক আমেরিকা পাশে তখন এসে যাবে সুম্মা সুইলু আই সাআলাহুমুদ দাহিলুনা আল ফিতনাতা আশরিকা সুম্মা সুইলু ওয়া খেয়াল করো না ওয়া যখন মদিনায় যখন তাদের উপর ওই কাফেররা যখন মনে করো এসে যাবে মনে করো লৌহ রাস্তা এসে গেল এসে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা যখন তাদের থেকে যখন চাওয়া হবে তোমরা মুসলমানরা কাফের আমরা তো সবাই আপনাদের মানুষ সবাই কি আমরা তো সবাই শুধু সামনাটা পাল্টাই দিই মুসলমান থাকলে মুসলমান আর মুনাফিকরা শুধু একটা দুইটা বুড়া আছে একটা বুড়া হলো আওয়ামী লীগের আর একটা বুড়া হলো এটা আসলে এটা গাইয়ে দিবে ওইটা আসলে এখন খেয়াল করো সুম্মা সুইলু অতঃপর তাদেরকে সওয়াল করা হবে আই সালাহুমুদ দাহিলুনা তাদেরকে মানে আহলে মদিনা ওই মুনাফিকদেরকে সওয়াল করা হবে আই সালাহুম তাদেরকে সওয়াল করবে আর দাহিলুনা ওই যারা বাইদিক থেকে কাফেররা এসেছিল আমেরিকা বাহিনী তারা আসছিল তারা যখন তাদেরকে মদিনাবাসীদেরকে আই সালাহুম খেয়াল করো সালাহুম মুনাফিকদেরকে সওয়াল করবে তারা করবে আর দাহিলুনা মানে আমেরিকা বাহিনী আল ফিতনাতা আই আশরিকা শিরকের যখন সওয়াল করবে তোমরা কি মুশরিক নাকি মুমিন লা আতাউহা ওই হা মানে ফিতনা মানে মুশরিক লা আতাউ তারা তখন শিরককে আনয়ন করবে তখন বুরকা কোনটা করে ফেলবে শিরকের বুরকা করে ফেলবে ওয়া মুসলমান গালে পড়ে যখন মুসলমানরা বিজয়ী হয়ে ফিরে আসবে আমরা তো আসলে আমরা সরে আসলেও কিন্তু এখানে বসে বসে রাত দিন 24 ঘন্টা শুধু দোয়া করছি আপনাদের জন্য কি করছি যখন মুসলমানরা বিজয়ী হবে তখন মুসলমানের বুকাটা ভরে রাখবে আর যখন দেখতেছে না মুসলমান তো মারি খেয়ে গেছে ওরা আসতেছে আসার আগে ওই মুশরিকে শিরকের বুরকা করে রাখছে যখন কাফেররা যখন মদিনা চতুর্দিক থেকে চলে আসবে এবং যারা প্রবেশ করেছে তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে শিরিকের বিষয়ে তখন তারা ওই ফিতনা তথা শিরিককে নিয়ে আসবে শিরিককে মানে তার বুরকাটা করে ফেলবে তো এখন খেয়াল করো তাও শব্দ তাকে করতেছে বিল মধ্যে ওয়াল কসরে বিল মধ্যে এটা লাআতাউ বাবে ভাল লাআতাউ বাবে ভাল লাম তো লামে তাকিদ আল্লাহ আতাউ বাবা আতা কোন বাপ আরে আতায়া বলো না বাবে ভাল আতা বাবা দরবার ওই আতায়া দিয়ে বাবে দরবার ওই আলিফের হামদার মধ্যে আলিফ হামদার পরে আলিফ হইছে না হামদার পরে আলিফ হইছে না দেখে খালাটা বললি আমরা খালাটা বলি ছোট বাচ্চার পরে আনে এটা হামদার পরে কি আলিফ মানে বিলমত আর আতাউ বেগাইলে আলিফ বেগাইলে আলিফ বিল কসর বিল মানে আলিফ খানা আলিফ তো এখন খেয়াল করো লাআতাউহা তখন তারা হা মানে ফিতনাকে মানে শিরককে আনয়ন করবে এটা বিল মধ্যে ওয়াল কসরে আই উতুহা দেখো আতুহা ওয়া ফালুহা ওয়া খেয়াল করো আচ্ছা না এটা এতাত ওই খেয়াল করো না এতাত এটা হলো আতায়াতি ওয়া খেয়াল করো এটা এথাউন বলো এথাউন এটা এথাউন না আথাউ এটা আথাউ এটা মাদি বাবে ফাল থেকে মাদি এই আথাউহা তখন তারা ফিতনাকে অনুসরণ করবে ফিতনাকে কি করবে অনুসরণ করবে তারপরে ওয়া ফালুহা ফিতনাকে অনুসরণ করবে ওই দল বেটা আছে আর কি বলো না দল বেটা আছে ফিতনার দল শিরকের দল সেটাকে অনুসরণ করবে এবং ওয়া ফালুহা সেটাকে করবে ওয়ামা তারাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা ওয়ামা তারাব্বাসু বিহা ওয়ামা তারাব্বাসু বিহা তারা ঈমানের উপর মুনাফিকরা ঈমানের উপর বেশিক্ষণ থাকবে বুরকা কয়টা ছিঁড়ে যাচ্ছে তারা আওয়ামী লীগ বা হাঁটি বিএনপি ওরা আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও কি ওরা বিএনপি হয়ে যায় আর যারা হাঁটি বিএনপি চলে যাওয়ার পরেও কি আওয়ামী লীগ হয়ে যাবে কিন্তু যারা দ্বিমুখী ওরা বুরকা দিতে চলে আসছে ওরা আওয়ামী লীগের উপর কতক্ষণ থাকবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে হাইতে পারবে মধু হাইতে পারবে আওয়ামী লীগ যখন দেখতেছে ফেলাইটে উঠছে শেখ হাসিনা বিএনপির মনে তারা মিছিল করা শুরু করছে মিছিল করা শুরু করছে কথা বুঝা গেলে বুরকা দিতেও লাগছে না এটা খুলে এটা করে ফেলছে এটা খুলে
এটা বলতেছে যে এগিয়ে দি। তা আল্লাহ বলছে রে ও আমা তারাব্বাসু, তারা বেশি অপেক্ষা করবে না, তারা বেশি অপেক্ষা করবে না। বিহা, বিহা মানে আল বাউলিল মুকাবেলা, আল বাউ ফিতনার মুকাবেলা, ফিতনা মানে শিরিক, ফিতনা মানে কি? তো শিরিকের মুকাবেলা ঈমান বলো না, আল বাউলিল মুকাবেলা, হা মানে তো ফিতনা, ফিতনা মানে শিরিক, তো ফিতনার মুকাবেলা কি? তোরে ওয়ামা তারাব্বাসু বিহা, তারা ঈমানের উপর বেশিক্ষণ কি থাকবে না, অপেক্ষা করবে না, অপেক্ষা করবে না। ইল্লা ইয়াসিরা, সামান্য। এই ঈমানের উপর অপেক্ষা করবে কতক্ষণ? সামান্য। কথাটা বুঝা গেছে? ওয়ামা তারাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা। আর কিভাবে করে আল্লাহ বুঝাবে? ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউআল্লুনাল আদবারা। ওয়ালাকাদ কানু, তারা তো অথচ তারা আহাদুল্লাহ, আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল, মিন ক্বাবলু, ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল, লা ইউআল্লুনা, তারা পৃষ্ঠা প্রদর্শন করবে না। লা ইউআল্লুনা, ইউআল্লিউনা ছিল দেরি, তারা পৃষ্ঠা প্রদর্শন করবে না। আল আদবারা, ইউআল্লুনা মানে চলে যাওয়া, আদবারা মানে পৃষ্ঠা, এটাকে বলা হয় আদবার, তার মানে পৃষ্ঠ প্রদর্শন করবে না। ওয়াকানা আহাদুল্লাহ, ওয়াকানা আল্লাহ, আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল পৃষ্ঠ প্রদর্শন করবে না, আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল পৃষ্ঠ প্রদর্শন করবে না, কিন্তু এখন করছো রে। কথা বুঝা গেছে? ওই আল্লাহকে, আল্লাহকে কাছে যেটা ওয়াদা, তোমরা দেখো না সকাল সন্ধ্যা ওয়াদা দাও, ওটা অসুবিধা একটা কসম করতে চাই। ও যখন তোমার কাছে আসবে, তুমি যে আজকে টাকা দেওয়া মুখে প্রতিশ্রুতি দিয়েছিলা, ও তো তোমার কাছে আবার আসবে, বলে আসবে আবার একটা শপথ করে ফেলবো, আবার একটা কি করে ফেলবো। তোমরা কি এটা মনে করো না সেই ওয়াদার ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে? সেটা মনে করো না? এই ওয়াকানা আহাদুল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতি, এটা মাসউলা, এটা জিজ্ঞাসা করা হবে। এটা কি করা হবে? জিজ্ঞাসা করা হবে আনিল ওয়াফায়ে বিহি, সেই বিষয়ে, সেই প্রতিশ্রুতি পূর্ণের বিষয়ে। ফুল রসুল আপনি বলে দেন লাইয়ান ফাকুল ফেরারু, এই বাগিয়ে যাওয়া তোমাদেরকে কোনো কাজ দেবে না, তোমাদেরকে খন্দকের যুদ্ধ থেকে বিভিন্ন অজুহাত তুলে চলে আসতো বাড়িতে। ও আসছেনি, ওর হায়া ফিরতে মাত্র একদিন বাকি, ওর হায়া ফিরতে কতদিন বাকি? একদিন। এর মধ্যে 300 জন না, 250 জন এসে গেছে। কতক্ষণ লাভ কি হয়েছে? বড় লাভ কি হয়েছে? হায়াত কি তোমার জন্য স্থায়ীভাবে আছে? হায়াত কি তোমার জন্য স্থায়ীভাবে আছে? আরে বীরের মতো মারা দাও, কাপুরুষের মতো মারা দাও, আছে বীরের মতো মারা দাও, ভালো এমনিও তো মারা দাও। একটা ও আপনার শ্লোক আছে তো, মশল আছে তো, বলে মরতে যখন হবে, মারা তো যেতেই হবে, তখন লাঞ্ছনার মৃত্যু চেয়ে ইজ্জতের মৃত্যু অনেক শেষ। লাঞ্ছনার মৃত্যু চেয়ে ইজ্জতের মৃত্যু কি? আজকে ইরান বলো, ফিলিস্তিন বলো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মৃত্যুকে পরোয়া করতেছে না। কথাটা বোঝা গেছে? তাদের ইতিহাস এগুলি। সাহস কাকে বলে? ফুল রসুল আপনি বলে দেন লাইয়ান ফাহাজমুল ফেরারু, ওই ফলায়কে লাইয়ান ফাহাজমুল ফেরারু, ফলা তোকে কি দেবে না, ফায়দা দেবে না। ইন ফারার তোমরা যদি পালিয়ে যাও, মিনাল মৌতে, মৃত্যু থেকে, আবিল কতলে, আর মৃত্যু মানে কতলেরই, কারণ যুদ্ধের ময়দানে, কারণ ও মৃত্যুতে তো আছে, কারণ আসলে কি যুদ্ধের ময়দানে গেলে মারা যাবো না, আমার মরতে খবর, আমাকে কাছেটা মেরে ফেলবে। তাহলে এই মৃত্যু থেকে বা কতল থেকে পালিয়ে যাওয়া, তোমাদেরকে উপকার দেওয়া হবে না। তোমরা যদি পালিয়ে যাও, তোমাদেরকে উপকার দেওয়া হবে না। ঠিক দুনিয়ার মধ্যে বাদা ফেরারিকু, বাদা তোমাদের পালিয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফায়দা দেবে না, ইল্লা কলিলা, ওই মাত্র দেহ দিন হায়াত বাকি আছে, দেহ দিন, এই কয়দিন তুমি যুদ্ধের ময়দানে থাকলেও বেঁচে যাইতে। কারণ তোমার আর আজীবন গেছিল, পুরা দিন দেখে গেছিল যুদ্ধের ময়দানে, কিন্তু মারা গেছেন রে স্বাভাবিক, কিন্তু মারা গেছেন রে, অথচ গোড়া দিন দেখে গেছে রে, আর গড়ে আসার সুযোগ পাই না। এক যুদ্ধ শেষ হবার সাথে সাথে অর্ডার গেছে মদিনা পাক থেকে, এখানে আপনার প্রতিনিধি দিয়ে এটা শাসনবার বুঝে দিয়ে ওই দেশে চলে যান, ওখানে চলে যাবে, এখানে শত্রুরা ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু করতেছে। এক যুদ্ধ থেকে আর যুদ্ধ, এক যুদ্ধ থেকে আর যুদ্ধ, এক যুদ্ধ থেকে আর যুদ্ধ। খোদার ইতিহাসের দিন কাকে বলে? খোদার ইতিহাসে এইরকম জীবন খাও না। তো তো আর মতো দুই একটা মানুষ, দুটেঙ্গে মানুষ, দেখে 60 টেঙ্গে মানুষ আসেননি, কিন্তু ইয়ে না কি খুব সাহস, বাপরে বাপ, ইল্লা কলিলা, তুমি বাঁচবে দে কতদিন? বলো না সামান্য। আই বকিয়াতা আজালিকু, বকিয়াতা আজল মানে মৃত্যু, তোমাদের এই মৃত্যুটা বাকি থাকা পর্যন্ত কয়দিন বুক করবে দে? যুদ্ধের ময়দান থেকে এসে স্থায়ীভাবে রয়ে যাবে না? বকিয়াতা আজালিকুম,
আজলের বহু বছর আজাল, তোমাদের হায়াতের যেটা বাকি আছে সেটা। কথা বুঝা গেছে? কুল রসুল আপনি বলে দেন, মান দাল্লাযী কে ইয়াসিমুকুম, তোমাদেরকে রক্ষা করবে, ওয়া ইউজিরুকুম, কে তোমাদেরকে আশ্রয় দেবে, আজারা ইউজিরু আশ্রয় দেওয়া, মিনাল্লাহি আল্লাহর তরফ থেকে, ইন আরাদা বিকুম, আল্লাহ যদি তোমাদের ব্যাপারে ইচ্ছা করেন, কুয়ান আল্লাহ যদি তোমার ব্যাপারে যদি মৃত্যু রেখে দে, ঘরে আসতেও বাঁচবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আপনি বলে দেন, মান দাল্লাযী কে ইয়াসিমুকুম, তোমাদেরকে রক্ষা করবে, আইয়ুজিরুকুম, তোমাদেরকে আশ্রয় দেবে, মিনাল্লাহি আল্লাহর ব্যাপারে, ইন আরাদা বিকুম, যদি তোমাদের ব্যাপারে ইচ্ছা করেন, ওয়ান আরাবি আই ইহলাকান, হালাক করে দেওয়া, আও হাদিমাতান, অথবা হাদিমাতান পরাস্ত করে দেওয়া, ওই পরাস্ত করে দেওয়া, আও অথবা ইউসিবুকুম, কে তোমাদেরকে পৌঁছাবে, বেসুইন হারাবি, কে তোমাদেরকে হারাবি পৌঁছাবে, ইন আরাদাল্লাহু, যদি আল্লাহ ইচ্ছা করেন, বিকুম তোমাদের ব্যাপারে, রহমাতান খাইরান, আল্লাহ তোমার ব্যাপারে হায়াত রেখেছেন। ওই হায়াত দিন বলি, আমি তোমার ব্যাপারে হায়াত রাখছি বিদায়, পুরা জিন্দেগি 100-এর উপরে জিহাদ করেও তোমার মৃত্যু কি হয় নাই, তা আমি যদি তোমার হায়াত রাখি, কে তোমাকে মারতে পারে, কে তোমাকে মারতে পারে? ওয়ালা ইয়াজিদুনা, এই ওয়ালা ইয়াজিদুনা, তারা পাবে না, লাহুম মিন দুনিল্লাহ, ওয়ালা ইয়াজিদুনা, তারা পাবে না, লাহুম নিজেদের জন্য, তারা নিজেদের জন্য পাবে না, মিন দুনিল্লাহি আই গায়রিহি, আল্লাহ ব্যতীত পাবে না, ওলিয়ান, এমন কোনো অভিভাবক, তারা নিজেদের জন্য এমন কোনো অভিভাবক পাবে না আল্লাহ ব্যতীত, ইয়ানফাউহু, যে তাদেরকে ফায়দা দেবে, ওয়ালা নুসিরান, কোনো সাহায্যকারীও পাবে না, ইয়ানফাউ দল্লা, যে হারাবি করে দেবে, আনহুম তাদের থেকে, ঠিক আছে না? আলামুল্লাহু, আল্লাহ জানেন, আল মুআব্বিকিনা, আল মুআব্বিকিনা মিনকুম ওয়াল গায়লিনা লিইখওয়ানিহিম, ওয়া আল মুআব্বিকিনা আই আল মুসাব্বিতিনা, যারা হারিয়ে গেছিল, যারা কি, ওয়া আল মুসাব্বিতিনা, ওই খেয়াল করো না, ওই আচ্ছা ঠিক আছে ধরো, ওই আল মুআব্বিকিনা, ওই আউবুন মানে ফিরে দেওয়ারি, বক্করি, ওই বক্কর, ওই কদিয়ালামুল্লাহু, আল্লাহ আউকুন বক্করি, যারা ফিরে যায়, খেয়াল করো, কদিয়ালামুল্লাহু, আল্লাহ ভালো জানেন, আল মুআব্বিকিনা, যারা কি করে যায়, ফিরিয়ে যায়, আই আল মুসাব্বিতিনা, যারা কি হয়ে যায়, সবতুন, এটা তা না, ওয়া, এইটা তোয়া মানে ফিরে যাওয়া, যারা ফিরে যায়, মিনকুম তোমাদের থেকে, ওয়া মুনাফিকরা তোমাদের থেকে ফিরে গেছিল না, মুনাফিকরা তোমাদের থেকে ফিরে গেছিল কিনা, এদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন, ওয়াল কাইলিনা, এবং যারা বলে, লিইখওয়ানিহিম, ওই লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে, ওয়া যারা ফিরে যাচ্ছে নি, যাওয়ার সময় অন্যদেরকে বলে দে, হালুম্মা, হালুম্মা, ইসমে ফেল বমানা আমর বলো না, ইসমে ফেল বমানা আমর, হালুম্মা আই তাআলাউ, আসো, ইলাইনা, আমাদের দিকে, ওয়ালা ইয়াতুনাল বাসা, আল কাতালা ইল্লা কলিলা, ওয়ালা ইয়াতুনা, তারা ওয়ালা ইয়াতুনাল বাসা, ওয়ালা ইয়াতুনাল বাসা, তারা আসে না, তারা এই দ্বারা, ওয়া খেয়াল করো, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালো জানেন যারা ফিরে যায় এবং তাদের ভাইদেরকে বলে, আমাদের দিকে আসো, আমাদের দিকে, তার মানে তোমরাও আমাদের মতো পালিয়ে যাও, ওই তোমরাও আমাদের মতো, দিনাচ্ছ কেন, আমাদের মতো পালিয়ে যাও, ওয়ালা ইয়াতুনাল বাসা, ওয়ালা ইয়াতুনাল, ওয়া তারা পালিয়ে যায়, তারা যুদ্ধের ময়দানে আসে না, তারা যুদ্ধের ময়দানে, ওয়ালা ইয়াতুনাল বাসা, তারা যুদ্ধের ময়দানে আসে না, আল কাতালা, যুদ্ধের ময়দানে আসে না, ইল্লা কলিলা, তবে আসতেও সামান্য, সামান্য মানে রিয়ান ও সুমাতান, লোক দেখানোর জন্য, তারা আসে কিসের জন্য, ও তারা আসে রিয়ান ও সুমাতান, রিয়ান ও সুমাবানি, রিয়া মানে দেখানো, সুমা মানে শোনানো, আমি যুদ্ধ করতেছি বীর পুরুষ, এটা শোনানোর জন্য, কথা বোঝা গেছে, এটাকে বলা হয় রিয়া সুমা, রিয়া লৌকিকতা, আর বাংলাতে বলে দেখি কথাটা কি বোঝা গেছে? ওয়ালা আলী সাইয়্যিদুল গুলো ভালো করে আয়ত্ত করে ফেলবে, খবরদার, ওর এক পৃষ্ঠা তফসির আলান করা এত সহজ না, এত কম পড়া না।